হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের যে আপডেট আমরা পাচ্ছি তাতে বাংলার ক্ষেত্রে যেটা আবহাওয়া দপ্তর বলছেন যে 7 দিন তাপমাত্রায় বড় ধরনের কোনো পরিবর্তন হবে না, তবে হালকা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আজকের দিনটা ঠান্ডাটা যথেষ্ট থাকবে, গতকালও যেটা ছিল এবং আগামীকালও যা পূর্বাভাস, আগামীকালও ঠান্ডা পরিস্থিতি সকালে যথেষ্ট থাকবে এবং তারপর অর্থাৎ শনিবার থেকে একটু হলো ঠান্ডা পরিস্থিতি বাংলার জেলায় জেলায় কমবে। এইভাবেই কিন্তু চলবে। তবে সবথেকে যে বড় পরিবর্তন, সেই বড় পরিবর্তনটা আসবে মোটামুটি 19-20 তারিখে যে একটা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা এই যে দেখতে পাচ্ছেন, এটা যখন উত্তর পশ্চিম ভারত দিয়ে বিশেষ করে হিমালয় সংলগ্ন জায়গা দিয়ে প্রবেশ করবে তখন ঠান্ডা পরিস্থিতি অনেকটা কমে যাবে। বিশেষ করে 20 তারিখের পর 20, 21, 22, 23, 24 এই 5 দিন ঠান্ডা পরিস্থিতি অনেক কমে যাবে। কারণ এই পশ্চিমী ঝঞ্ঝা থাকার জন্য, এই পশ্চিমী ঝঞ্ঝা যখন এইভাবে সরে চলে যাবে তখন 25 ডিসেম্বর তারিখ থেকে আবার একটা বড় ধরনের পরিবর্তন, কনকনে ঠান্ডা সেই পরিস্থিতি আবার তৈরি হবে। তো আপনাদের একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, যেটা আমরা বললাম আপনাদের যে 20 তারিখের পর ঠান্ডা পরিস্থিতি কতটা কমতে পারে। তার আগে দেখতে হবে যে আগামীকাল শুক্রবার ঠান্ডা পরিস্থিতি কেমন থাকবে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি আগামীকাল শুক্রবার কলকাতার দিকে 16 ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে, 16 থেকে 17 থাকবে, এরকমই থাকে। এবং পুরুলিয়া, বাঁকুড়া এদিকের যা পূর্বাভাস রয়েছে, এদিকে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়ার দিকে 11, বাঁকুড়ার দিকে 12, পূর্ব বর্ধমানে 12, পশ্চিম বর্ধমানে 11 থেকে 12 এরকম সম্ভাবনা। বীরভূম, মুর্শিদাবাদে 12 থেকে 13 এরকম থাকবে। মেদিনীপুর জেলার দিকে 12 থেকে 14 এরকম থাকতে পারে। হুগলি জেলার দিকে 12 ডিগ্রি। তবে সেই অবস্থার একটা আমূল পরিবর্তন হয়ে যাবে 20 তারিখের পর, কারণ ওই পশ্চিমী ঝঞ্ঝা যেটা প্রথমেই আপনাদের দেখালাম। দেখুন এবার 21 তারিখের কি পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। 21 তারিখে কলকাতার দিকে 20 ডিগ্রি তাপমাত্রা হয়ে যাবে, সুতরাং ঠান্ডা অনেকটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা। পুরুলিয়ার দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি আগামীকাল 11 থাকতে পারে, সেটা হয়ে যাবে 16, বাঁকুড়ার দিকে 16, বর্ধমানের দিকে 17 এইভাবে তাপমাত্রাটা অনেকটা বেড়ে যাবে। অর্থাৎ বর্তমান সময়ে যেমন চলছে যে ঠান্ডা ভাবটা যেটা রয়েছে, হয়তো কনকনে ঠান্ডাটা নেই, যেটা রয়েছে সেটা কিন্তু দিনের পর দিন চলছে, বাড়া কমা ততটা হচ্ছে না। এই বাড়া কমাটা হবে কিন্তু 20 তারিখের পর, অনেকটা ঠান্ডা কমে যাবে, যার ফলে যারা ঠান্ডায় কষ্ট পাচ্ছেন তারা অনেকটা রিলিফ পাবেন। বাংলাদেশের ক্ষেত্রেও সেই সম্ভাবনা। দক্ষিণাঞ্চলে আমরা দেখতে পাচ্ছি 18, 19 চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরাঞ্চল যেমন রংপুর, ময়মনসিংহ, সিলেট এদিকের তাপমাত্রা 15 থেকে 16 ডিগ্রি বা 17 ডিগ্রি হয়ে যাবে, এরকমই চলবে। এই সম্ভাবনা মোটামুটি 24 তারিখ পর্যন্ত চলতে পারে। 25 তারিখে যেটা বলছিলাম পশ্চিমী ঝঞ্ঝা সরে যাওয়ার পর কি হতে পারে দেখুন, কলকাতায় হয়ে যাবে 17, যেটা 20 হয়ে গিয়েছিল সেটা 17 হয়ে যাবে। পুরুলিয়া, বাঁকুড়ার দিকে হয়ে যাবে 12, 13, 14 এরকমভাবে। এইখানেই দাঁড়িয়ে থাকবে না, কারণ এই আপডেট আমরা 25 তারিখ পর্যন্ত পেয়েছি। 26, 27 তারিখে আরও ঠান্ডা বাড়বে এবং দেখুন 25 তারিখের দিকে দিল্লিতে মাত্র 11 ডিগ্রি হয়ে যাবে। কোনো জায়গায় দেখতে পাচ্ছি আমরা 10 ডিগ্রি নেমে যাচ্ছে। সুতরাং কনকনে যে ঠান্ডার নতুন একটা অধ্যায়, সেই অধ্যায়টা শুরু হতে পারে 25 ডিসেম্বর তারিখ থেকে। এটাই আমরা এখনও পর্যন্ত জানতে পেরেছি। তো বুঝতেই পারলেন ঠান্ডা পরিস্থিতি কোথায় কেমন থাকবে। 26 তারিখ থেকে বাংলাদেশে ঠান্ডা বাড়বে, 27 তারিখ থেকে উত্তর পূর্ব ভারতের দিকে ঠান্ডাটা আস্তে আস্তে বাড়বে। এবং আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন যে শৈত্যপ্রবাহের সম্ভাবনা আজকে রয়েছে, মূলত যেটা বলছেন তারা যে পশ্চিম ভারতের দিকে কোথাও শৈত্যপ্রবাহ চলবে, সঙ্গে মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া, এছাড়াও রয়েছে পার্শ্ববর্তী কিছু জায়গা মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এদিকে শৈত্যপ্রবাহ চলতে পারে। ঝাড়খণ্ডের শৈত্যপ্রবাহের খবর নেই, তবু 2-1 জায়গায় শৈত্যপ্রবাহের মতন ফিল বা অনুভূতিটা হতে পারে। বৃষ্টির কোনো খবর রয়েছে কি না চট করে আপনাদের দেখিয়ে দেবো। আপাতত আপনারা বুঝতেই পারছেন যা পরিস্থিতি, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আমরা সেরকমই দেখতে পাচ্ছি, কোথাও কোনো বৃষ্টি হবে না। 2 বাংলাতেই, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ঝাড়খণ্ড কোথাও কোনো বৃষ্টি নেই। আপাতত পরিপূর্ণ শুকনো আবহাওয়া রয়েছে এবং সেটাই বজায় থাকবে, এটাই রয়েছে সবথেকে বড় কথা। আশা করছি এই ইনফরমেশন বা তথ্য আপনাদের ভালো লেগেছে। এই মুহূর্তে খুব সংক্ষেপেই আপনাদের জানালাম, কারণ সেরকম বলার মতন কিছু খবর নেই। এক লাইনে আপনাদের জানিয়ে দিই আরেকবার যে সুন্দর আবহাওয়া থাকবে। আপাতত বৃষ্টির কোনো খবর নেই। 5-6 দিন তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হবে না। তাপমাত্রা বিরাট নামতে পারে 25 ডিসেম্বর তারিখ থেকে। আগামীকাল পর্যন্ত ঠান্ডাটা চরম থাকবে। শনিবার থেকে তাপমাত্রা 1 ডিগ্রি বাড়তে পারে, যার ফলে ঠান্ডা একটু কমতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।